এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন, আমার নবী কাঁদতেছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে। জিবরাইল আমিন পাশে বসা, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আয়েশার জন্য কাঁদেন না ফাতেমার জন্য কাঁদেন? হাসানের জন্য কাঁদেন না হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমে মায়া লাগে, একটু গান না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার জন্য রব, আমার নবী উম্মতের জন্য শুধু রহমত না। আমার নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য রহমত। আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যখন উম্মতের জন্য কাঁদে, জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনাকে ভালোবেসে দুরূদ আর সালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এমন ফেরেশতা রেখে দিয়েছেন, আপনার উম্মত যখনই দরুদ পড়বে, সালাম পেশ করবে, এই দরুদ সালাম নিয়ে আপনার রওজায় মুবারকে পৌঁছে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে, তার নাম আপনি, ঠিকানা আপনি পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন কাঁদেন? আমার নবী ডেকে বলেন, ও জিবরাইল, আমি কাঁদি কেন? আমি কাঁদি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে, আপনার উম্মতকে আমি আযাব দেব না, গজব দিয়ে ধ্বংস করে দেব না। আমার নবীজি বললেন, জিবরাইল, আমি এখন যদি চলে যাই,
আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডেকে বললেন, আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। তাই আপনার উম্মতকে আমি ডাইনি আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেব না। দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম, কত গুনাহ আমরা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না, গজব দেন না। এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রব আমার নবী রহমত, আমার নবী যে রহমত, আমার নবী যে দোয়া করেছেন, সেই কারণে অনেক গুনাহ আমরা করি, জীবনে গুনার পাহাড় বানিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما قال في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
প্রাণ খুলে নবীর প্রেমে মতর হয়ে সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি 21 নং ওয়ার্ডের ভীমবাজার কলেজ রোডের পশ্চিমে মধ্য বাউপাড়া সামাজিক কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, কাউতি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক, দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন পড়েন আমিন। কথা বলেছেন আজকের মাহফিলে সুদূর দিনাজপুর থেকে আগত মাওলানা সুলতান মাহমুদ দিনাজপুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীন খেদমতগুলো কবুল ও মঞ্জুর করেন, জুড়ে বলেন আমিন। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার কটন জামে মসজিদ বাংলা বাজারের সম্মানিত খতিব, আপনাদের সকলের সুপরিচিত আলেমে দ্বীন মাওলানা আব্দুল খালেক বিন আমিন দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন, জুড়ে বলেন আমিন। এবং আজকের মাহফিলে যার দাওয়াতে আমি এসেছি, আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার আপনাদের এলাকার, যদিও ওনার বাড়ি গাইবান্ধা, কিন্তু এখন উনি এলাকার মানুষই, এলাকাতে ওনার বাড়ি আছে। আপনাদের সাথে লম্বা সময় ধরে ওনার একটা ভালোবাসা মোহাব্বত আছে। আমাকে যিনি আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও যাকে আল্লাহর জন্য ভালোবাসি। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? কোন জায়গায় কোথাও দান করা হবে কার জন্য? কখনো দান না করা হবে কার জন্য? সবই কার জন্য হবে? নবী বলেন তার ঈমানটা পরিপূর্ণ যে ব্যক্তির সবকিছুই হয় আল্লাহর জন্য। তার ঈমানটা পরিপূর্ণ যে ব্যক্তির সবকিছুই হয় কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর জন্য ভালোবাসলে সেই ভালোবাসার পরিবে জান্নাতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। সে কারণেই আমি অনেক আগে একবার আমি আমার একটা লাইভ বক্তৃতায় বলেছিলাম, বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা মামুনুল হকের দামটা বেশি, বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা সাইদ রহমাতুল্লাহর দামই বেশি। সেটার কারণ উল্লেখ করতে গিয়ে আমি বলেছিলাম, বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে, বাঁচতেই পারে, কিন্তু আল্লামা মামুনুল হককে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসি। দুনিয়ার ভালোবাসা আর জান্নাতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা এক না। দুনিয়াতে এমনও দেখছি আমরা
যখন ক্ষমতা থাকে তখন টাকার জন্য ক্ষমতার লোভে মানুষ ভালোবাসে, কিন্তু যখন বিপদে পড়ে যায় পালানোর সময় লোক খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের ভালোবাসা যেন দুনিয়াদারি না হয়, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবেন, সেটার প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, দিবেন কি? আল্লাহ। এই জন্য আমরা কথায় কথায় অনেক সময় মানুষকে থ্যাংক ইউ বলি না, থ্যাংক ইউ বলি, থ্যাঙ্কস, বা বাংলাতে ধন্যবাদ বলি না। এই কথায় কথায় ধন্যবাদ বলা বাদ দিয়ে জাযাকুমুল্লাহু খায়রান বলেন, দুনিয়া ওয়াল আখিরাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথায় কথায় তাকে আপনি তার প্রশংসাও করলেন, তার জন্য দোয়াও করলেন, আল্লাহর নামে জিকিরও হলো, আর সাথে সাথে ধন্যবাদ মানে হচ্ছে বা থ্যাংক ইউ মানে হচ্ছে আপনি আমাকে এত বড় একটা উপকার করেছেন, ঠিক আছে ধন্যবাদ। এই ধন্যবাদ মানে কি? এতটুকুই, এর ভিতরে আর পাওয়ার কিছু নেই, এতটুকুই মুখে যে বলছেন একটু খুশি হল। কিন্তু একজন মানুষ ধন্যবাদ দিলে সে যে উপকার করলো এর পরিপূর্ণ শুকরিয়া আদায় তার করা হলো না। থ্যাংক ইউ বললে তার পরিপূর্ণ প্রাপ্য তাকে দেওয়া হলো না। যখন আপনি জাযাকুমুল্লাহু খায়রান বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই পুরস্কারটা দেন, আল্লাহ যেন তাকে জাযা দেন, আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন। এখন আমার আপনার ধন্যবাদ আর থ্যাংক ইউ আর আল্লাহর পুরস্কারটা কি এক সমান হবে? মনে করেন এলাকার সবাই দান করছে আর এলাকার চেয়ারম্যান সাহেবের দান, বলেন তো সমান হওয়া কি উচিত, নাকি ওনার দানটা একটু বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার না? যদিও উনি ঘোষণা দেয় নাই, কিন্তু আমি তো মনে করি সবাই যা দিচ্ছে তার চেয়ে বেশি দেবে। বান্দা, বান্দার মধ্যে সম্মানিত বান্দা যারা একটু গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের থেকে মানুষ একটু বেশি আশা করে। এখন আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন, সেই উপকার থেকে সেই উপকার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে দিলাম, এটার মাধ্যমে আপনার জন্য আমি পরিপূর্ণ প্রাপ্য দিলাম না। তাই আমরা যখন আমাদের কেউ উপকার করবে আমরা জাযাকুমুল্লাহু খায়রান বলবো। কি বলবো? জাযাকুমুল্লাহ। প্রথমে আল্লাহর শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ, এরপরে জাযাকুমুল্লাহ দোয়া করুন। আল্লাহর কাছ থেকে তুমি আমার উপকার করছো, আমি আল্লাহর একজন বান্দা, তুমি আমার যতটা ভালোবাসো তার চেয়ে বেশি আমার ভালোবাসে কি? ভালোবাসে কি? আর যারা প্রকৃত ঈমানদার তারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কার কথা? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে, আল্লাহকে। এই জন্য যেহেতু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ, তোমার চেয়ে বেশি আমার আল্লাহ ভালোবাসে, সুতরাং তুমি যেহেতু আমার উপকার করেছো, শুধু আমি খুশি হইনি, আমার আল্লাহও খুশি হয়েছে। সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টাকে ভালোবাসা হয়। তাই উপকার করলে পরে তাকে ধন্যবাদ থ্যাংক ইউ না দিয়া জাযাকুমুল্লাহু খায়রান দুনিয়া ওয়াল আখিরাহ দোয়া করবেন তার জন্য। যে কথা বললাম, ভালোবাসাগুলো যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তা আমি অত্র এলাকার মুফতি শামীম হোসেন রাশাদি আমার প্রিয় ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, খুবই আন্তরিক মানুষ। এই এলাকায় আমার অনেকবারই আসা হয়েছে এবং গাজীপুরের ভিতরে আমার এই এলাকাটা খুব পছন্দ, যার কারণে এলাকায় মাঝে মধ্যে এমনিও মাহফিল ছাড়াও আসে। অনেকেই দেখেছেন, তা এই মসজিদে আগেও আমি জুমা পড়েছি, একবার জুমা পড়াইছিলাম। এরপর থেকেই এই বছর তারা আমাদের আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, ওনারা মিলে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করলেন। যারা এই প্রোগ্রাম আয়োজন করলেন,
যারা আসলেন বসলেন, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউস দান করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। লাইলাতুন নিসফে মিন শাবান আমাদেরকে দান করলেন এবছর, এবং আমরা গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করে, দিনে অনেকে রোজা রেখে, অনেকে গতকাল তাওবা করে নিষ্পাপ হয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছি, আর অনেকে তাওবা করতে পারি নাই। আজকে আমরা তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, বিদায় আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের সাথে থাকে, কোরআন শিখে আর শিখায়, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, প্রাণ খুলে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। যদি আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকেই চুপ করে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। ইমানদার তারা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো? সিংহের মতো বাঁচবে। ইমানদার কাপুরুষ হয় না, ইমানদার কি হয়? বীর পুরুষ হয়। কি হয়? বীর পুরুষ হয়। কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন? ইমানদার জানে, জালেম স্বৈরাচার খনিগুলো জানে যে এই দুনিয়া যত লুটে পুটে খাওয়া যায়, এই দুনিয়া লুটে পুটে খেতে পারলে আমার জন্য ভালো, কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই, জাহান্নাম ছাড়া। তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায়, স্বৈরাচার গুলো মৃত্যুকে ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে আল মাউতু তুহফাতুল মুমিন, আমার মৃত্যু হবে, সাথে সাথে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তাই ইমানদার যারা, এদেরকে কেউ রুখে দিতে পারে না। পারে? এরা কোনোদিন পিছু হটে না। কেন? সামনের দিকে যাব, আল্লাহর পথে যাব, এতে করে জীবন গেলে যা। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবস, কিয়ামতের ময়দান, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে। আমাদের এই জীবনে কেবলমাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর সামনে আরেকটা জীবন আছে। সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। এই দুটি দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলে বিভক্ত করবেন, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বক্তব্য দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করবেন। একটি দলের নাম জান্নাতি, আর একটা দলের নাম হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কিয়ামতের ময়দানে তারাই সফল হয়ে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা
عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারা যেতে পারবে এরাই হয়ে যাবে প্রকৃত সফল কাম। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়াকে আপনি যতই আঁকড়ে ধরতে চাবেন দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে। কবর আপনাকে যেতেই হবে, কবরে যেতেই হবে। এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে এই মাহফিল, অনেক বড় কবরস্থান এখানে আছে। এখানে ধনী মানুষ নাই কবরে, ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই। আচ্ছা, ধনী মানুষ আছে, ক্ষমতাবানরা আছে। বলেন তো সেই কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি? আমেরিকার খবর রাখা যায়, লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায়, সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখা যায়। কিন্তু বাড়ির পাশে কবর, যার নাই কোনো খবর। যদিও বাড়ির পাশে কবর, কবর দেখা যায়, মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, ঠিক না বেঠি? নবীজি এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি তাকে দেখলেই একটা কবর আযাব হয়। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আযাব হয়, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও, লোকটা মুসলমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পড়লেন আমিন। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন। সেই দোয়ার দাম জুড়ে বলেন আছে না নাই? যে নবী দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একই শব্দ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, একই শব্দ ব্যবহার করে আমার নবীর প্রশংসা করছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। দুনিয়ার জন্য যেমন আল্লাহ রব, আমার নবী দুনিয়ার জন্য রহমত। এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন, আমার নবী কাঁদতেছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে। জিবরাইল আমিন পাশে বসা, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আয়েশার জন্য কাঁদেন না ফাতেমার জন্য কাঁদেন? হাসানের জন্য কাঁদেন না হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমে মায়া লাগে, একটু গান না। রাহমাতুল লিল আলামিন
নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার জন্য আমার নবীর উম্মতের জন্য শুধু রহমত না আমার নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য রহমত আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যখন উম্মতের জন্য কাঁদেন জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসে দুরূদ আর সালাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এমন ফেরেশতা রেখে দিয়েছেন আপনার উম্মত যখনই দরুদ পড়বে সালাম পেশ করবে এই দরুদ সালাম নিয়ে আপনার রওজায় মুবারকে পৌঁছে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে তার নাম আপনি ঠিকানা আপনি পেয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ তার কেন কাঁদেন আমার নবীকে কে বলেন ও জিবরাইল আমি কাঁদি কেন আমি কাঁদি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওগো নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে আপনার উম্মতকে আমি আযাব দেব না গজব দিয়ে ধ্বংস করে দেব না আমার নবীজি বললেন জিবরাইল আমি এখন যদি চলে যাই আমার উম্মতের কি উপায় হবে আমার আল্লাহ ডেকে বললেন আমার বন্ধু ও আমার হাবিব আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম তাই আপনার উম্মতকে আমি ডাইরেক্ট আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেব না দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম কত গুনাহ আমরা করি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না গজব দেন না এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রব আমার নবী রহমত আমার নবী যে রহমত আমার নবী যে দোয়া করেছেন সেই কারণে অনেক গুনাহ আমরা করি জীবনে গুনার পাহাড় বানিয়েছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না জোরে কোন সুবহানাল্লাহ আসলে ওয়াজের একটা সিস্টেম আছে মাইকটা আর আমরা ভালো মনে করতে পারি প্রতিদিন আমি একটা কথা বলি তো আর ওই যে এক সাইড খালি এক সাইড করা তিনজন উঠে এখন
তো কষ্ট হচ্ছে। আমি খুব অল্প সেদিন আমি সেই বেনাপুর থেকে আসছি, দর্শক বেনাপুর একবারে কলকাতার মানে বর্ডার, একবারে যেখানে এই কি কয় মানুষ ইন্ডিয়ার যায় সেই বেনাপুর একবার বর্ডারে মানুষ ছিল, ইন্ডিয়ার মানুষগুলোকে ওয়াশ করছে। তো সেই জায়গা থেকে আমি আসছি। আমারও বেশি বসার ইচ্ছা আছে, বুঝছেন না? আমারও যাওয়ার ইচ্ছা। আমার অসুবিধা হইতেছে, অসুবিধা এটা করবেন না, আমার সুবিধা, বুঝছেন না? তাহলে কষ্ট হলে বলবেন। আর মোটামুটি কয়টা 11:30 বাজে, আজকে উঠলাম 11টা, আর আধা ঘন্টা 40 মিনিট দেওয়া যাবে না? যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী আমাদের পরম বন্ধু রাসূল শেষমেশ দেখা যাক, দেখা যাক কি হয়। ওরা মানে আগে আসলটা শেষ করি, ঠিক না? ওয়াজ মাহফিল, গজল মাহফিল না, ওয়াজ মাহফিল তারপর আমি যেহেতু গজল পারি সেই হিসাবে এটা বোনাস দিয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। রাত 11টা বাজে, গল্প সেটা মনে হইতেছে যে মাগরিবের পরে কেবল মাত্র বইছে চা খেয়ে আসলে। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহ।